নমস্কার বন্ধুরা, আরএস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি মিক্সড ফ্রাইড রাইস। চলুন তাহলে দেখে নেওয়া যাক। ফ্রাইড রাইস বানাবার জন্য আমি 600 মতো চালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি জলে ভিজিয়ে। 4-5 বার ভালো করে ধোবেন যাতে এর সাদা জলটা বেরিয়ে আসে। দেখুন আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। আমি ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। এরপরে আমি চিকেন আর চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য লাগছে 1 চামচ রসুন, 1 চামচ আদা, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, আর লাগছে আন্দাজ মতো নুন, কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 8 ঘন্টার জন্য। চিকেনটা আমার ম্যারিনেশন হয়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেশন করি। চিংড়ি ম্যারিনেশনের জন্য আমি মাংস ম্যারিনেশন করার সময় আমি 1 চামচ রসুন দিয়েছিলাম। এতে আমি 1/2 চামচ রসুন দেবো, 1/2 চামচ আদা কুচি, 1/2 চামচ জিরা, 1/2 চামচ সয়া সস আর অল্প পরিমাণে দিয়ে আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেশন করে রেখে দেবো 8 ঘন্টা, যাতে মশলাগুলো চিকেনে আর চিংড়ি মাছের ভালোভাবে ম্যারিনেশন করে রাখার পর আমি যে সবজিগুলো লাগছে সেগুলোকে কেটে নেবো। মিক্সড ফ্রাইড রাইস করার জন্য লাগছে গাজর, কিছুটা গাজর, একটা গাজর আমি ভিজিয়ে করে রাখলে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কটা বিনস, লাল ক্যাপসিকাম, আর আমি কলা নিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর নিয়েছি স্প্রিং অনিয়ন। 1 ঘন্টা পর ফিরে এসেছি। ফিরে এসে একটা হাঁড়ি বসিয়েছি, হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে নুন দিয়ে দিয়েছি আর গ্যাসের আগুনটাকে হাই করে রেখেছি যাতে জলটা তাড়াতাড়ি ফুটে যায় এবং এর মধ্যে নুনটা প্রবেশ করে। জলটা ফুটে উঠলে তারপরে আমি মধ্যে চাল দিয়ে দেবো, একটা ঢাকা চাপা দিয়ে দেবো জলটা ফোটার জন্য। সুন্দরভাবে ফুটে উঠেছে, এরপর আমি চাল দিয়ে দেবো। গ্যাসের আগুনটাকে সাবধানতা অবলম্বন করে চালটা দেবেন যাতে গরম জলটা হাতে ছিটকে আছে। আস্তে আস্তে করে চালটা দেবেন। দেখুন ভাতটা আমার হয়ে এসেছে। ভাত যেমন 80% সেদ্ধ করতে হয়, এটা আপনারা 90% সেদ্ধ করবেন। ভাতটাকে আমি নামিয়ে ঘরেতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। চিকেনটাকে আমি ভেজে নেব। চিকেনটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। হাই ফ্লেমে চিকেনটাকে ভাজতে হবে। 2-3 মিনিট ভালো করে চিকেনটাকে হাই ফ্লেমে ভাজার পর চিকেনটাকে তুলে রাখবো। ওই তেলের মধ্যে কড়াতে আমি চিংড়ি মাছটা দিয়ে 2-3 মিনিট চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে চিংড়ি মাছটাকেও নামিয়ে নেব। আপনাদের যদি একটু তেল কম পড়ে একটু সাদা তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর ওই একই কড়াতে দুটো ডিম আমি দিয়ে ভালো করে নামিয়ে চালিয়ে নেবো। অল্প নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে ডিমটাকে ভেজে নেব। ডিমটাও ভাজা হয়ে গেছে। দেখুন ডিমটাকে ভালো করে আমি কড়া থেকে নামিয়ে রেখে দেবো। একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে 4 চামচ মতো সাদা তেল নিয়ে চাইনিজ রান্নার সময় সবসময় গ্যাসের আগুনটাকে হাই করে নেবো। আমি হাই আছে নিয়ে এসে 1 চামচ মতো 1 চামচ মতো আদা কুচি, 1 মুঠো মতো স্প্রিং অনিয়ন, গাজর কুচি, পরিমাণে নুন দিয়ে দেবো। গাজর বিনসটা একটু সিদ্ধ হয়েছে। এরপরে দিয়ে দেবো লাল ক্যাপসিকাম, সাথে হলুদ ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম। ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। গ্যাসের আগুন ফ্লেমটাকে হাই আঁচে রেখে দেবো। 2টো ব্রোকলির ফুল খুলে নিয়ে আমি ব্রোকলি দুটো দিয়ে দিলাম। ফুল দুটো এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো আরও কিছুটা স্প্রিং অনিয়ন। ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে দেখুন। এরপরে আমি চিকেন, ডিম, চিংড়ি মাছ যে ভেজে রেখেছি সেগুলোকে দিয়ে দেব। ভালো করে দিয়ে মিশিয়ে নেব। করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি 2টো ভাগে রান্নাটা করব। দেখুন আমি একটা ভাগ তুলে রেখে দিয়েছি আর একটা ভাগের মধ্যে ভাত দিয়ে রান্নাটা করব। সবজির মধ্যে কিছুটা পরিমাণে ভাত আমি দিয়ে দিলাম। ভালো করে হালকা হাতে একটা মিশিয়ে নেব। আপনারা এতে নুন দেবেন, আপনারা বুঝে নুনটা দেবেন, কারণ আমি ভাত হওয়ার সময় নুন দিয়েছিলাম আর সবজিগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম।
সেই কারণে আপনারা যদি বুঝে লাগে নুনটা আপনার নিজের মতো দিয়ে নেবেন। ছড়িয়ে দেবো অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচগুলো দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। 1 চামচ ভিনিগার দিলাম, আর 1 চামচ সয়া সস দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। হালকা হাতে খুব আস্তে করে নাড়াবেন যাতে ভাতগুলো ভেঙে না যায়। দেখুন, আর উপরে কিছুটা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেবেন। আমার তৈরি হয়ে গেছে মিক্সড ফ্রাইড রাইস। এটাকে আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিলাম, আর ওর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা স্প্রিং অনিয়ন। ঠিক আছে, মিক্সড ফ্রাইড রাইস। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। চিকেনের সাথে আমি এই ফ্রাইড রাইস চিলি চিকেনের সাথে সার্ভ করে দিলাম, বা আপনারা মাঞ্চুরিয়ানের সাথে সার্ভ করতে পারেন। এই মাঞ্চুরিয়ান আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনারা একবার দেখে নেবেন। তৈরি হয়ে